কংগ্রেসের সভাপতি শ্রী বিশ্বজিৎ বর্ধন মহাশয়। নমস্কার। আজকের এই ছোট্ট প্রতিবাদ মিছিলে আমরা যেটা অতি অল্প সময়ের মধ্যে আয়োজন করেছি, এই প্রতিবাদ মিছিলের সঞ্চালনা করছেন আমাদের বরানগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক। এখানে সিআইসি সদস্য অঞ্জন পাল বললেন, আমার পূর্ববর্তী বক্তা ভাতৃপ্রতিম শান্তনু মজুমদার কাউন্সিলর বললেন, দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের আইটিটিউসি সভাপতি বন্ধুবর নান্টু নন্দী সহ এই ওয়ার্ডের সমস্ত কর্মীরা, লড়াকু যারা আমাদের নেতৃত্ব এবং কর্মীরা আছেন এবং শাখা সংগঠন। আমি সকালবেলা আজকে যখন সেন্ট্রাল অফিসে গিয়েছিলাম, গতকাল এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি 15 নম্বর ওয়ার্ডে এর আগে একবার দেওয়াল লেখন নিয়ে হয়েছিল। আমি খবর পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে নির্বাচন যে বিধি লাগু হয়েছে, সেই নির্বাচন বিধি কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন যেটা করেছে, আমরা সেটাকে স্যালুট করেছি। আমরা বলেছিলাম, আমার চেয়ারম্যানের সাথে কথা হয়েছিল, এখানে অনেক নেতৃত্ব আছে, তাদের সঙ্গে কথা হয়েছিল। ভেবেছিলাম বোধহয় এর জবাবটা নির্বাচনের পথসভার মধ্য দিয়ে দেব, কিন্তু বুঝতে পারিনি যে তারা সেই জবাবটা সত্যিকারের প্রকৃত জবাব হিসেবে নেওয়ার মতো মানসিকতা ভারতীয় জনতা পার্টির কর্মীদের ছিল না। আজকে যখন সকালবেলা সেন্ট্রাল অফিসে আমি দেখলাম আমাদের গোবিন্দ, তাকে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী গোবিন্দকে যেভাবে গতকাল রাত্রিবেলা যে মানসিকভাবে তাকে টর্চার করে, শারীরিকভাবে নির্যাতন করে তার একটা হাত ভেঙে দেওয়া হয়েছে। ভুলে যাবেন না, আমরা শাসক দল আজকে যখন এই ঘটনা ঘটার পর দলীয় নির্দেশ যখন আমাদের দেওয়া হয়, এমএলএ অফিস থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যিনি আমাদের প্রার্থী হয়েছেন, যিনি আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা প্রতিবাদ মিছিলের মতোই করব। আমরা যদি মনে করি সেই বিজেপি কর্মী তিনি যেভাবে কালকে মেরেছেন, আমরা যদি এখন মনে করি, তাহলে ওই রকম একজন নয়, কত সহস্র কর্মীকে আপনাদের দেখতে চাই আছে এই 15 নম্বর ওয়ার্ডে। আমরা যে একজন কর্মী করেছে, আমরা যদি মনে করি আজকে তাদের যে কটা কর্মী কালকে ছিল, তারা সামনে আসুক, কিভাবে মোকাবিলা করতে হয় আমরা দেখিয়ে দেব, কিন্তু আমরা সেটা করব না। আমাদের শিক্ষা সেটা নয়। কারণ 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আমরা সেই আদর্শে বিশ্বাসী করি। কিন্তু এটা ভেবে যাবেন না, তার কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এবার কিন্তু আর ওই যেভাবে রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়েছিল, এবার কিন্তু শুধু সেটা নয়, তার সঙ্গে ডিজেও বাজবে। আমরা শুধু বলতে চাই, আজকে এই গোবিন্দর হাত দিয়ে যেটা ভেঙে দিয়েছে, আমরা বলতে চাই 34 বছরে যখন সিপিএম এর অপশাসন হয়েছিল, ক্ষমতা দেখতাম, সেই সিপিএম এর আমলে কোন সিপিএম এর কর্মীকে আমরা আপনারা শাসক দল থাকাকালীন তাদের হাত ভেঙে দিতে পারেননি। আজকে আপনারা দেওয়াল লিখছেন বাঁচতে চাই, তাই বিজেপি তাই। আমরা বলছি বাঁচতে চাই বলেই আজকে আপনাদের ভোট দিতে যাবার যে কথা বলেছেন যে বাঁচতে চাই বিজেপি তাই, আমরা বলছি বেঁচে আছেন, হাত ভেঙে দেওয়ার পরও বেঁচে আছেন কেন? এখানে তৃণমূল কংগ্রেসের সরকারটা আছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামী দিনে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। 4 তারিখে সবুজ আবির মেখে যখন এই বনরণী মার্কেটের সামনে আসবো, দেখবো আপনাদের কত ক্ষমতা। তার কারণ আমরা বিধি লঙ্ঘন করতে চাই না। আজকে এরকম একটা গোবিন্দর যেভাবে যিনি করেছেন কাজটা, যেভাবে তার উপর আক্রমণ করেছে, আমরা শুধু ভাবি যে এরা কি করে এই সাহসটা পায়। আজকে শাসক দলে আমরা আছি, আপনারা কখনো মনে করবেন না যে আমরা দুর্বল। আমরা নির্বাচন কমিশনের বিধিনিষেধ চলেছি। আজকে নির্বাচন কমিশনের বিধিনিষেধ যদি না থাকতো, তাহলে আমরা দেখিয়ে দিতাম নির্বাচন কমিশনের যে প্রশাসনের মধ্য দিয়ে তারা চালাচ্ছেন। আজকে এই ক্ষমতা কেন হলো? কারণ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে
আর আপনারা জেনেছেন যে নির্বাচন কমিশন আমাদের, আপনারা জেনেছেন পুলিশ এখন আমাদের, আপনারা সেই কারণে সেটা সাহস পাচ্ছেন। দেখতে পাচ্ছে নির্বাচন কমিশন যদি নির্বাচন ঘোষণা না হতো, দেখতাম গোবিন্দ রাতটা কি করে ভাঙেছে। তাই এটা আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাই, আজকে বাংলা বাংলাতেই আছে বলে আজকে এ কথা বলতে পারছেন, এ কাজ করতে পারছেন। আমরা তাই নির্বাচনে শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করবার আবেদনের মধ্য দিয়ে আজকে যে অত্যাচার, সেই অত্যাচারের জবাব দিতে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি, আমরা বলতে চাই ওই একটা গোবিন্দকে হাত ভেঙে দিনের আলোর মতো, রাজ্যের আলোর মতো আপনারা যেভাবে পুনরুনি দেখছেন, এখনো এই পুনরুনি সেভাবেই আছে, 15 নম্বর ওয়ার্ড সেভাবেই আছে। কিন্তু যদি কেউ মনে করেন যে এই 15 নম্বর ওয়ার্ডে এইভাবে দেওয়াল লেখনের কাজকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত, আমাদের কর্মীদের ভয় দেখানোর চক্রান্ত করছে, আমি তাদেরকে বলতে চাই, দলের পক্ষ থেকে আরো একবার সতর্ক করে দিতে চাই, আপনারা এখনো সংযত হওয়ার চেষ্টা করুন। কারণ সামনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবারও হবেন। শুধু সময়ের অপেক্ষা। আর শান্তিকা বন্দ্যোপাধ্যায় এখানে আবার এমএলএ হিসেবে পুনরায় নির্বাচিত হবে, সেটাও সময়ের অপেক্ষা। আর যে সমস্ত বিজেপি কর্মী যারা এলাকায় এইভাবে নোংরা কাজ করে বেড়াচ্ছেন, এই নগ্ন কাজ করে বেড়াচ্ছেন, এই ভণ্ড কাজ করে বেড়াচ্ছেন, আমরা 4 তারিখের পরে আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব। এবং নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যেভাবে আপনারা এখানে এই অঞ্চলে এই রকম ভাবে নোংরামি করছেন, আপনাদের গায়ের জোরামি দেখছেন, আমরা দেখব 4 তারিখের পরে আপনাদের সেই গায়ের জোরামি কোথায় থাকে। পালিয়ে যাবেন, পালিয়ে যাবেন, এলাকা থেকে পালিয়ে যাবেন। আর ওই সেই শিয়ালদা থেকে যিনি এসছেন, তার হয়ে যারা প্রার্থী প্রচার করছেন এবং তাদের সংস্কৃতি এটা, তাই আমরা বলছি যে বাঁচতে চাই, তাই বিজেপি বাই বাই, বাঁচতে চাই বিজেপি বাই বাই, বাঁচতে চাই বিজেপি বাই বাই। তাই আমরা আজকের এই প্রতিবাদ মিছিল আমরা এখনই শুরু করব। আমরা গোবিন্দকে নিয়ে এই 15 নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষকে বলছি, গেরুয়া বাহিনীতে একটি ভোটও নয়, তাদের যে নগ্ন ইতিহাস তারা তৈরি করবার চেষ্টা করছেন। এখনই আমাদের শাসক দলের কর্মী হাত ভেঙে দিচ্ছেন। এদেরকে যদি আপনারা ভোট দেন, আগামী দিনে কি হবে সেটা জেনে নেবেন। তার কারণ আপনাদের কর্মী, সেই বিজেপির কর্মী, সে জানিয়ে দিয়েছে সেদিন, রাজীব বলে যে ছেলেটি, সে জানিয়ে দিয়েছে তারা তাদের কর্মীকেই তারা এখনই মারধর করে লাঠি পেটা করে তাকে রক্তাক্ত করছে। আগামী দিনে তারা কি করবে? একটি ভোট এই বনরুনি মার্কেটে সকল কর্মীদেরকে, সকল মানুষজনদেরকে, সকল গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি মানুষ সম্পন্ন যারা আছেন তাদের সকল স্তরের কর্মীদের নেতৃত্বকে আমরা অনুরোধ করছি, সকাল সকাল ভোট দেবে। 4 তারিখে আমাদের রেজাল্ট বেরোনোর পর আমরা যেন দেখি যে এই অঞ্চল থেকে মানুষ আজকে গোবিন্দর জবাবটা আজকে ইভিএম মেশিনের মধ্য দিয়ে আপনারা দেবে, এই আশা আকাঙ্ক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দাঙ্গাবাজ, হামলাবাজ বিজেপি বাংলা থেকে হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও, এই দাঙ্গাবাজ হামলাবাজ বিজেপি বাংলা থেকে হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার।